গুড মর্নিং বন্ধুরা, টিএস ফ্যামিলিতে তোমাদের আর একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বিন্দাস আছি। তো চলে এলাম, কালকের ব্লগ দিয়েছিলাম, দেখতেই পেলে। ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে তার জন্য কালকে ফুল ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে আমার মাসি, দেখো মাসি চুপি সারে, মাসির কিন্তু ফুচকা খাওয়া বারণ, মাসি লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে এরা রেডি হচ্ছে, ওই যে বাইরে যাইমু বৌমা, এই যে যাইমু দেখি, এই যে কচি ছবি তুলছি না, ভিডিও করছি। এই যে আমার বাবা সব রেডি। তো সবাই মিলে রেডি হয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার বড় মামার ছেলের ঘরের মেয়ের বার্থডে। তো এটা বৌদি আর এই যে মা চলে এসছে, এই যে মামি। চল ছবি তুলবো আমরা। হ্যাঁ হ্যাঁ, হাতের পিঠে মশা। ওইদিকে চ। জন্মদিন না, মনে হচ্ছে বিয়ে বাড়ি লেগে গেছে। তার কারণ হচ্ছে মানে মায়ের জন্মদিনে প্রত্যেকে এসছে। ওই দেখো, দেখতে পাচ্ছ আমার মাসির ছেলে, মানে মামার ছেলে, সবাই। আর দেখবো অনেক দিন পর সবার সাথে যখন দেখা হয় তখন একটা সেই অনুভূতিটা একদমই আলাদা, ঠিক না? ছোটোবেলা থেকে যখন একসাথে মানুষ হই, তারপরে যখন মাঝখানে দেখবো আমরা যে যার মতন ছাড়াছাড়ি হয়ে যায়। তো বৌদির হাত ধরে টানছিলাম ছবি তুলবো বলে, আর মাই জেদ করছিল না ছবি তুলবো না, আমি বাড়ি যাব। তো যাই হোক, ওই দিক দিয়ে বৌদি চলে গেল, আমি আমার মেজো মামাকে দেখতে পেলাম। তো মামাকে বললাম, মামা চলো একসাথে সবাই মিলে একটু ছবি তুলবো। কি বলো তো, আমার আর একটা মাসি ছিল, বুঝেছো তো? সেই মাসিটা না আজ আর আমাদের মধ্যে নেই। মাসি মানে অনেক বছর আগেই মাসি চলে গেছে, কিন্তু তা মাসি নেই, তারপরে বড় মামা নেই, ছোটো মামা নেই, বুঝেছো তো? তাদের কথাও খুব মনে পড়ে, খারাপ লাগে। মানে ভাবি যে না, আজকে থাকলে হয়তো মামাদের নিয়ে, মাসিদের নিয়ে অনেক আনন্দ টানন্দ করতে পারতাম। আর এটা হচ্ছে আমার ছেলের বউ, বড় ছেলের বউ। ওই মানে দাদু শ্বশুরকে পেয়ে খুব খুশি, জড়িয়ে জড়িয়ে ছবি তুলতে এত ভালোবাসে আমাদের বৌমা, বলার মতন না। শুধু বৌমা একা না, ছবি তুলতে ভালোবাসি আমরা প্রত্যেকেই, ঠিক না? ওই যে আর এদিকে এখানে পকোড়া খাচ্ছিল, তো আমরা এদিকে ছবি টবি তুলে তারপরে যাব। তো বড় মাসিকে আর মাকে ডেকে নিয়ে চলে এলাম। এই চশমা পরে যাকে দেখছো সে হচ্ছে আমার মা। আর কালো চাদর পরে যে রয়েছে বড় বড় ওই যে ছাপা প্রিন্ট, ওটা হচ্ছে আমার বড় মাসি। আর মাঝে রয়েছে আমার মেজো মামা, আর মেজো মামার পাশে রয়েছে আমার ছোটো মাসি। আপাতত বর্তমানে 4 ভাই বোন এরা রয়েছে। ঠাকুর এদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি, আর কিছুই না। তো যাই হোক, এদিকে চলে এলাম। দেখো কত লম্বা হয়ে গেছে আমাদের পুচু। এটা হচ্ছে রীতাদির ছেলে। রীতাদিও আর আজ আমাদের মধ্যে নেই। রীতাদির কথাও খুব মনে পড়ছে, খুবই খারাপ লাগছে। সব বোনরা একসাথে রয়েছি তো, রীতাদি যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারতাম। তো এদিকে দেখো বৌদি ফুচকা খাচ্ছিল, খেতে খেতে আমাকেও খাইয়ে দিল। আর এদিকে পকোড়া নিতে চলে এসছে আমার বদ্দি। তো বদ্দি পকোড়া নিয়েছে, আমাকে বলছে তুই একটু খা। খিদে পেয়ে গেছে, আমিও পকোড়া নিয়ে নিলাম। নিয়ে দেখো জামাইবাবুকে খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সেজে জামাইবাবু। আর এই পাশে যে রয়েছে এটা হচ্ছে আমার বোনের বর, মানে আমার মামাতো মেয়ের হাজব্যান্ড। তো যাই হোক, ওইদিকে আমি হাসাহাসি করছিলাম, কী জানি একটা কথা বলছিল, সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর দেখো আমার মেজদি, আমার নদি আর হচ্ছে বদ্দি, এরা ওখানে পকোড়া খাচ্ছে। আমি ভিডিও করছি বলে আমাকে কী সব বলছিল। আর আমরা হচ্ছে 5 বোন, ঠিক আছে? আর এদিকে ফুচকা খাওয়ার ভিড় দেখো। আর এই যে নাচছে যে, সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে। তো দাদাকে পেয়ে গেলাম, এই দাদারই মেয়ের বার্থডে। তো এখানেই এসছি। আর আজকেই চলে যাব বাড়িতে, থাকতে পারবো না। তার কারণ তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। তোমার হচ্ছে আমার ভাসুর একটা রয়েছে যিনি, সে অসুস্থ। দাদাকে ছেড়ে আমার কোথাও নিজেরও ভালো লাগে না থাকতে, কেন জানি না, একটা অন্যরকম লাগে। তো যাই হোক, এদিকে একটুখানি নাচানাচি করে নিলাম, সবাই নাচছে, দিয়ে আমি বললাম চল নাচি। তো দেখবো অনেক দিন পর মন খুলে নাচছিলাম, মানে নাচানাচি করছি, তো বেশ ভালোই লাগছে। আর আমাদের আর একটা কথা, একটা গুড নিউজ আছে।
তো এরপর পর তোমরা কিন্তু ধামাকাদার ব্লগ দেখতেই পাবা। তার কারণ হচ্ছে বিয়ে, সামনে ছেলের বিয়ে, মেজো ছেলের বিয়ে দিচ্ছি, আমি শাশুড়ি হয়ে গেলাম, ঠিক আছে। এই যে সব সুন্দর লাগে সবাই। তো এদিকে ওপরে চলে এসেছি। আর কি বলতো, আমাদের মাই একদম ছবি তুলতে চাইছে না, বাচ্চা মানুষ তো, সবে 5 বছর পূর্ণ হয়েছে, বুঝতেই পারছো, একটার উপর একটা বায়না ওর। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, রাত বাজে এখন প্রায় 11:30 12টা, অনেকটা রাত হয়ে গেছে। তো এদিকে 2 ছেলেকে বসিয়ে দিলাম, আর এদিকে আমার ছোটো বাবুকেও বসিয়ে দিয়েছি। তো এখন ও বাচ্চাগুলোকে খাইয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি খেতে বসবো। ওদিকে সেজে যাইবো আর আর 2 মেয়ে বসে পড়েছে খেতে, ওরা খেয়ে নেবে, তারপর আমরা খাবো। তো জাইমিও রয়েছে এখানে, তো ওরা ওদিকে খেয়ে নেবে, মানে ওদেরকে খাই দিয়েছে, খেয়ে নেবে বলছি কেন, আমি উল্টো পাল্টা বলছি। তো ওদেরকে খাইয়ে তারপরে আমি বসে যাবো খেতে। না, এখন আর ভালো লাগছে না, অনেকটা রাত হয়েছে, তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে, আর থাকতে পারছি না, বুঝতে পারছো, আর তো থাকতে পারছি না। তার উপর ওখান থেকে মাটনের সেন্ট আসছে, সেন্টে অন্যরকমই লাগছে। তো নাও চলে পড়ে গেল প্রথমে ছাটে, চিকেন ছাটেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপর পড়ে গেছে ভেজ ডাল, তোমার হচ্ছে একটু ঝুরঝুরে বেশ আলুটা ভাজা, এই আলু ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল গো। তারপরে পড়ে গেল পাবদা মাছ, তো পাবদা মাছটাও খুব টেস্ট হয়েছিল, খুব খুব খুব, মানে কি বলবো। রাইস পড়ে গেল, রাইসের সাথে পড়ে গেল মাটন কষা। রাইসের সাথে কিন্তু মাটন কষা ভালোই লাগে, কিন্তু আমার আবার কি বলো তো, রাইসের সাথে না, আমার আবার ভাতের সাথে মাটনটা ভালো লাগে বেশি। তো নাও চলো খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বসে গেছে, ওরও আজকে না লেট হয়ে গেল খেতে খেতে। তো খাওয়া দাওয়া করে এদিকে আবার একটুখানি চলে এলাম নাচার এদিকটায়, একটুখানি নাচানাচি ওরা করছে, আমার আর নাচতে ইচ্ছে হচ্ছিলো না, তবুও জোর করে সব নিয়ে গেল। ভাবলাম যে নাও চলো, খেয়েছি তো কী হচ্ছে, একটুখানি নেচে তারপরে বাড়ি চলে যাব। কারণ এই মানে কি, এই দিনটা কিন্তু সহজে আর পাবো না, আবার কবে আসবে তার নেই ঠিক, মানে এত বড় করে পাবো না, পাবো ঠিকই, সেটাই। তো নাও চলো, তোমার সাথে থাকো আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো। এসে নিতে থাকো, হ্যাঁ টাটা। ছবিটা দেখি তো আপনার ছবিটা, হ্যাঁ দাঁড়া, পড়েছি বলে সব ফুলে বলে দেখ কেমন করে নিয়ে নিচ্ছে এরা, হ্যাঁ ভিখারির মতো নিয়ে নিচ্ছে। চলে গেলাম না, হ্যাপি বার্থডে কেক আমি যাইনি, চলে গেলাম, পাগল হয়ে গেছে আমার মেয়েটা। তো বাড়ি চলে এসেছি, নাও চলো, আমার আব্বাজান বাড়ি চলে এসছে। এই দেখো 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 কেমন পাগলামো করছে, কেমন পাগলামো করছে, খেপিটা দেখো, দেখেছো, দেখো দেখো খেপির পাগলামো। তো নাও চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে বেল আইকনটা অনেক ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।